আমার নবী যখন তশরিফ আনলেন, আমার নবী তশরিফ আনলেন, যেই রাতে আমার নবী তশরিফ এনেছেন, আজকের এই রাত সম্পর্কে মুহাদ্দিসিন কি বলেছেন? ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযলু মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। क्योंकि शब कदर मिला नबी के सदके, शबे बरात मिली नबी के सदके, नमाज मिली नबी के सदके, रोजा मिला नबी के सदके, हज मिला नबी के सदके, सदाकत मिली नबी के सदके, अदालत मिली नबी के सदके, सखावत मिली नबी के सदके, शुजाअत मिली नबी के सदके, शराफत मिली नबी के सदके, अजमत मिली नबी के सदके, रहमान मिला नबी के सदके। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, जय सिरगोश। মক্কা শরীফ এটা আমার নবীর বেলাদতগাহ, জন্মস্থান, আর মদিনা শরীফ এটা আমার নবীর হিজরতের স্থান। সুবহানাল্লাহ। इसलिए हम ईमान वालों के पास मक्का भी शान वाला, मदीना भी शान वाला, मक्का भी अजमत का निशा, मदीना भी अजमत का निशा, मक्का भी शान वाला, मदीना भी शान वाला, मक्का भी हरम, मदीना भी हरम, मक्का मक्कतुल मुकर्रमा है, मदीना मदीनतुल मुनव्वरा है, मक्के में अल्लाह का घर है, मदीने में रसूलुल्लाह का घर है, मक्के में हजरत खदीजा है, मदीने में हजरत फातिमा है, मक्के में अरफात है, मदीने में रहमत की बरसात है। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, जश्न মিলাদ মুস্তাফা শোনাতে চাই। সুবহানাল্লাহ। একেবারে সৃষ্টির শুরু থেকে আল্লাহু আকবার, আমার নবীর খিলকত থেকে সংক্ষেপে আমি আপনাদেরকে একেবারে 12 রবিউল আউয়াল পর্যন্ত 3-4 মিনিটের ভিতর আমি বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। সবার মুখস্থ এই আয়াতের অংশ, সূরা মায়েদা 15 নম্বর আয়াতের এই অংশ। अल्लाह पाक इरशाद करें, बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से एक अजीम शान नूर तशरीफ लाया है। सुबहानअल्लाह। निश्चय तुम्हारे काছে আল্লাহর পক্ষ থেকে এক আজিম শান মহান নূর তশরিফ এনেছে। এই আয়াতের অংশের মধ্যে কুফারে কুরাইশ, কাফেরদের দুটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্ন দুটোটাও কোরআনে আছে। এক নম্বর প্রশ্ন, ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফেরদের এক নম্বরের আপত্তি, তারা আমার নবীকে বলে, আপনি তো আল্লাহর পক্ষ থেকে আসেন নাই। নাউজুবিল্লাহ। আপনি রাসূল নন, আপনি মুরসাল নন, আপনি আল্লাহর পক্ষ থেকে আসেন নাই। তাদের এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে, قد جاءكم من الله। সুবহানাল্লাহ। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমার নবী এসেছে। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন তাদের, মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ইনি কেমন রাসূল যিনি ইয়াকুলু তাআম পানাহার করেন, ওয়ায়ামশি ফিল আসওয়াক বাজারে চলাফেরা করেন। ইনি কেমন রাসূল? আমরা যেভাবে পানাহার করি উনিও পানাহার করেন, আমরা যেভাবে বাজারে যাই উনিও বাজারে যায়, সুতরাং তিনি আমাদের মতো। তাদের এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে, قد جاءكم من الله نور। তোমাদের কাছে যাকে আমি পাঠিয়েছি তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি নূরানি মানুষ। এবার আসুন আমার নবীর নূর কিভাবে আসলো। সংক্ষেপ, আল্লাহ পাক যখন গোপন ছিলেন, কুনতু কানজান মখফিয়া, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন আমি গোপন ধনভাণ্ডার ছিলাম। আল্লাহর যখন কুদরতের ইরাদা হলো রুবুবিয়ত প্রকাশ করার জন্য, সর্বপ্রথম আল্লাহর নূরের ঝলক থেকে, নূরের জ্যোতি থেকে আমার নবীর
সৃষ্টি করে। এটাই আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হযরত জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি। সুবহানাল্লাহ। এরপর আমার নবীর নূর মুবারক আল্লাহর কুদরতের ইচ্ছা যেখানে হলো সেখানে ভ্রমণ করতে লাগলেন। ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহ যালিকান নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহ। আল্লাহর যেখানে ইচ্ছা কুদরতের ইচ্ছা হয়েছে লামকানে আমার নবী সেখানে ভ্রমণ করতেছেন। অতঃপর আল্লাহ পাক যখন আমার নবীর নূর মুবারক দুনিয়াতে পাঠার ইচ্ছা করলেন, কুদরতের ইরাদা করলেন, দেখা যায় আমার নবীর নূর মুবারক 106টি মকাম 106টি নুরানি মকাম পাড়ি দিয়ে 12 রবিউল আউয়াল দুনিয়াতে তশরিফ আনলেন। এক নম্বরের মকাম হচ্ছে শাজরাতুল ইয়াকিন। শাজরাতুল ইয়াকিনের স্তর আমার নবী পাড়ি দিয়েছেন। 2 নম্বরের মকাম হচ্ছে তাউস, ময়ূরের সুরতে আমার নবীর নূরকে রাখা হয়েছে, এই মকাম আমার নবী পাড়ি দিয়েছেন। এরপরে দেখা যাচ্ছে কৌকব, তারাকা সুরতে জিবরিলকে আমার নবী জিজ্ঞেস করেছিলেন তোমার বয়স কত? জিবরিল বলেন হুজুর আমি তো জানি না, তবে একটা আমি তারকা দেখতাম, এটা আমি এত বছর পর দেখতাম, এতবার দেখতাম। আমার নবী বলেন সেই তারকা আমি ছিলাম। সুবহানাল্লাহ। এরপর আমার নবীর নূর মুবারক 12টি নূরের পর্দা, 12টি নূরের হেজাব অতিক্রম করেছেন। এরপরে 40টা নূরের দরিয়া আমার নবীর নূর মুবারক অতিক্রম করে অবশেষে আমার নবীর নূরকে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের কপালে যখন আমার নবীর নূর দেওয়া হলো তখন ফেরেশতারা কাতারবন্দী হয়ে হযরতে আদমের কপাল জিয়ারত করে আদমকে দেখে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ ফেরেশতারা আমাকে কি দেখতেছে? বলে তোমার কপালে নূরে মুস্তাফা দেওয়া হয়েছে সেটা জিয়ারত। এরপরে আমার নবীর নূর মুবারক যখন হযরতে আদম আলাইহিস সালামকে দেওয়া হলো তখন উনাকে ফেরেশতারা সিজদা করতেছে। উসজুদু লি আদম, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। হযরতে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। আমরা যেভাবে কাবার দিকে সিজদা করি, কাবার দিকে হয়ে সিজদা করি, সিজদা কাবাকে করতেছি না, সিজদা আল্লাহকে করতেছি। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কাবা বানিয়েছেন, ঠিক সিজদা করেছিলেন আমার নবীর নূরকে। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের পরে আমার নবীর নূর মুবারক হযরতে শীশ আলাইহিস সালামের কাছে আসলো। আদম আলাইহিস সালামের পরে নবুয়ত পেলেন হযরতে শীশ। উনাকে বললেন হে শীশ তুমি তাকওয়া পরহেজগারির সাথে এই আমানত রাখবে, একটা কথা মনে রাখবে যখন তুমি আল্লাহর নাম নিবে সাথে সাথে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিবে। সুবহানাল্লাহ। কেন? জান্নাতে আমি দেখেছি সেখানে প্রত্যেক জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম। সুবহানাল্লাহ। হযরতে শীশ আলাইহিস সালামের পরে আমার নবীর নূর আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে আসলো। হযরতে নূহ আলাইহিস সালাম তুফান থেকে নাজাত পেয়েছিলেন আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। আমার নবীর নূর মুবারক হযরতে নূহ আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে কিন্তু জ্বলে না। কেমনে জ্বলবে? ওনার ভিতর তো নূরে মুস্তাফা। অনুরূপভাবে যে ঈমানদারের কলবে আমার নবীর মহব্বত থাকবে সেই ঈমানদারকেও জাহান্নামের আগুন জ্বলাইতে পারবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলো, সেখানে ওনাকে জবে করা হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালামকে জবে হয় না আমার নবীর নূরের কারণে। আস্তে আস্তে হযরতে আদনানের কাছে আসলো। আদনান থেকে আস্তে আস্তে হাশিমের কাছে আসলো। উনার থেকে আস্তে আস্তে হযরত আব্দুল মুত্তালিবের কাছে আসলো। উনার থেকে আস্তে আস্তে হযরত আব্দুল্লাহর কাছে আসলো। উনার থেকে হযরতে মা আমানার গর্ভ মুবারকে আসলেন। সেখান থেকে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় আমার নবী তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। মারহাবা। আমার নবী যখন তশরিফ আনলেন যেই রাতে আমার নবী তশরিফ এনেছেন আজকের এই রাত সম্পর্কে মুহাদ্দিসিন কি বলেছেন? ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযলু মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। क्योंकि शबे कदर मिला नबी के सदके, शबे बरात मिली नबी के सदके, नमाज मिली नबी के सदके, रोजा मिला नबी के सदके, हज मिला नबी के सदके, सदाकत मिली नबी के सदके, अदालत मिली नबी के सदके, सखावत मिली नबी के सदके, शुजाअत मिली नबी के सदके, शराफत मिली नबी के सदके, अजमत मिली नबी के सदके, रहमान मिला नबी के सदके। नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, जय सिरगोश।
মক্কা শরীফ এটা আমার নবীর বেলাদত গাহ, জন্মস্থান, আর মদিনা শরীফ এটা আমার নবীর হিজরতের স্থান। इसलिए हम ईमान वालों के पास मक्का भी शान वाला, मदीना भी शान वाला। मक्का भी आजमत का निशा, मदीना भी आजमत का निशा। मक्का भी शान वाला, मदीना भी शान वाला। मक्का भी हरम, मदीना भी हरम। मक्का मक्कतुल मुकर्रमा है, मदीना मदीनतुल मुनव्वरा है। मक्के में अल्लाह का घर है, मदीने में रसूलुल्लाह का घर है। मक्के में हजरत खदीजा है, मदीने में हजरत फातिमा है। मक्के में अरफात है, मदीने में रहमत की बरसात है। नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, जश्न ईद मिलादुन नबी। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মিলাদ মাহফিল কবুল আর মঞ্জুর করুন। আমিন। আগামীকাল হুজুর কেবলার সদারতে জশ্নে জুলুস হবে। আল্লাহ যেন আমাদেরকে শরীক ও শামিল হয়ে সেখানে নেকি হাসিল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। অবশেষে আমি আরফাতুর রশিদ, ফরহাদুর রশিদ এবং ওনার বড় ভাইরা যারা আছেন, ওনার এইভাবে আম্মাজান আছেন, আব্বাজান, তাদের সবার শুকরিয়া আদায় করে, হাজরানে মজলিসদের শুকরিয়া আদায় করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।